সকাল সকাল পদ্মার তাজা তাজা ইলিশ মাছ জেলেদের নৌকা থেকে আড়তে নিয়ে যাচ্ছে। দেখুন পদ্মার রূপালী ইলিশ। এই দেখুন দর্শক, একদম তাজা তাজা ইলিশ মাছ নিয়ে যাচ্ছে। ভাই ইলিশ মাছ নাকি? দেখি তো। এই দেখুন দর্শক, একদম মিয়া মিয়া ইলিশ মাছ, টাটকা ইলিশ। একটু পর এই মাছগুলো বিক্রি হবে। একদম সেরা ইলিশ মাছ, 1 কেজি 1.25 কেজি সাইজের ইলিশ মাত্রই ধরে নিয়ে আসলো। একটু পর নিলামে বিক্রি হবে। এখন ঘড়িতে সময় 5:15 বাজে। দর্শক দেখুন, সকাল সকাল পদ্মার বড় সাইজের পাঙ্গাস মাছ এবং ইলিশ মাছ ধরে নিয়ে আসছে। একটু পর নিলামে বিক্রি হবে। খুবই সুন্দর তাজা পাঙ্গাস মাছ, টাটকা ইলিশ মাছ। আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করবো এই মাছগুলো কিভাবে নিলামে বিক্রি হয়। দেখুন কি সুন্দর তাজা পাঙ্গাস, বিশাল সাইজের পাঙ্গাস মাছ। এর পাশাপাশি রাজা ইলিশ মাছ, একদম রাজা ইলিশ ভাই, মনে হয় সকালে ধরছে মাছগুলা। এখন কি এগুলো আপনি ধরছেন নাকি? দর্শক, এই যে ময়নট ঘাটের সবচেয়ে বড় জেলে, তার কপাল তো খোলা, সবচেয়ে বড় মাছগুলো কিন্তু তিনি পায়। কি আবার রুহুল ভাই, কি এগুলো মাছ নাকি ভাই, নাকি অন্য কিছু? হিরা? হিরাই না? আচ্ছা আচ্ছা। দর্শক দেখুন, একদম সেরা ইলিশ মাছ, সকালে ধরা, দেখলেই বোঝা যায়। কিছু কিছু ইলিশ মাছ বরফ দিয়ে রাখে, আবার কিছু কিছু মাছ কিন্তু সকালে ধরা, এটার কালার দেখলেই বোঝা যায়। এখনো পাঙ্গাস মাছ তাজা, আর ইলিশ মাছগুলো টাটকা একদম। সাইজে তো 1 কেজির উপরে। দেখুন, মাছ আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল। সবাই কিন্তু মাছ দেখতে চায়, পদ্মার তাজা মাছ। সবাই খেতে না পারলেও সবাই কিন্তু এই মাছ দেখে কিছুটা শান্তি পায়। পদ্মায় এখনো এত সুন্দর সুন্দর ইলিশ মাছ, পাঙ্গাস মাছ পাওয়া যায়, এটা ভাবলেই শান্তি। এই দেখুন, বিশাল বড় পাঙ্গাস মাছটা নিলামে বিক্রি হবে। আজকের বাজারে এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় পাঙ্গাস, আনুমানিক ওজন হবে। এই দেখুন, পদ্মার দানব আসছে দর্শক, একদম পদ্মার দানব। এই যে দেখুন, বড় একটা বিশাল বড় পাঙ্গাস মাছ বিক্রি হবে আজকের বাজারে দ্বিতীয় পাঙ্গাস মাছ। এটা কিন্তু একদম লোভনীয় পাঙ্গাস মাছ। দর্শক দেখুন, পদ্মা নদীর তাজা ফ্রেশ সোনালী সাদা কোরাল মাছ। ভাই পদ্মার কোরাল মাছ তো কালারই আলাদা, খুবই সুন্দর মাছ। দর্শক, ময়নট ঘাট মাছের আড়তে এই ধরনের মাছ আসলে প্রতিদিন পাওয়া যায় না। এই দেখুন দর্শক, বিশাল সাইজের পদ্মার বোয়াল মাছ আজকে ময়নট ঘাট মাছের আড়তে দেখা যাচ্ছে। একদম সেরা বোয়াল মাছ, ময়নট ঘাটের সেরা বাচ্চা মাছ আজকে গোপাল দা ঝিনঝিরা বাজারে নিয়ে যাচ্ছে। গোপাল দা, কেমন হইলো মাছগুলা? 3500 টাকা প্রতিটা মাছ, তো একদম তাজা টাটকা মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম কি কম হইলো না বেশি? একটু কম হয়েছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঝিনঝিরা বাজারে পদ্মার তাজা তাজা মাছ বিক্রি করে থাকে। দর্শক দেখুন, পদ্মার একদম তাজা তাজা ইলিশ মাছ, রাতে ধরা। একটু পরে এই মাছগুলো নিলামে বিক্রি হবে। আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকাল পদ্মার মাছ কিন্তু নিলামে বিক্রি শুরু হয়ে গেছে। চলেন দেখার চেষ্টা করি কিভাবে পদ্মার ইলিশ মাছ ছাড়াও বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো বিক্রি হয়। 36 টাকা, 3600 টাকা উঠে গেল পদ্মার একটা ইলিশ মাছ। দেখুন, 3600 টাকা আজকের বাজারে প্রথম ইলিশ মাছ 3600 টাকা বিক্রি হয়ে গেল। ময়নট ঘাট মাছের আড়ত, বড় ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে। এই দেখুন, ছোট বড় মিক্স মাছ, ইলিশ মাছ, ঘাওড়া মাছ। 1200 টাকা উঠে গেল। 1100 টাকা। সকাল সকাল দেখুন, মাছ বিক্রির সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল ময়নট ঘাট মাছের আড়ত।
সবাই কিন্তু পদ্মার মাছ দেখতে চায়, অনেকেই কিনে নিয়ে যায়, আবার অনেকেই দেখেই শান্তি পায়। 1900 টাকা দিয়ে রুহুল ভাই কিনে নিয়ে যাচ্ছে একজন কাস্টমারের জন্য পদ্মার একদম লোভনীয় ঘাওড়া মাছ, ইলিশ মাছ। অন্য পাশে এখনো মাছ বিক্রি শুরু হয়নি, একটু পরই অন্য পাশে মাছগুলো বিক্রি শুরু হবে। পদ্মার ভালো মাছগুলো যখন আড়তে আসে, খুচরা কাস্টমার আসলে দাম জানে না, তারা কিন্তু কনফিউশনে থাকে। অবশেষে ব্যাপারীদের কাছ থেকে চড়া দাম দিয়ে মাছগুলো কিনে নিয়ে যায়। এই পাশে পদ্মার পাঙ্গাস মাছ, ইলিশ মাছ বিক্রি শুরু হয়েছে। দেখার চেষ্টা করি কত টাকা বিক্রি হয়। একদম সেরা ইলিশ মাছ, রাজা ইলিশ, একদম রাজা ইলিশ। দর্শক, আজকের বাজারের সবচেয়ে সেরা ইলিশ মাছ, 20। দেখা যাক। আচ্ছা, ব্যাপারী জেলের সাথে তো ভালো সম্পর্ক কেমন এলো? দর্শক, 8,000 টাকা দুইটা ইলিশ মাছ, কিন্তু 2 কেজির বেশি হবে। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 8,400 টাকা। 9,000 টাকা উঠে গেল দুইটা ইলিশ মাছ, তাজা ইলিশ, একটু আগে ধরে নিয়ে আসছে পদ্মা থেকে। 9,000 টাকা দুইটা ইলিশ মাছ। 9,500 টাকা দুইটা ইলিশ মাছ, একদম তাজা ইলিশ, চাহিদাই আলাদা। 9,500। দেখা যাক শেষ পর্যন্ত দুইটা ইলিশ মাছ কত টাকায় বিক্রি হয়। 9,500 টাকা দুইটা ইলিশ মাছ, পদ্মার রাজা ইলিশ। 9,500। 9,500 টাকা বিক্রি হয়ে গেল দর্শক দুইটা ইলিশ মাছ, একদম রাজা ইলিশ, টাটকা ইলিশ মাছ, একদম আজকের বাজারে সেরা ইলিশ মাছ। এই ধরনের ইলিশ মাছ দেখলে সত্যি মন ভরে যায়। এই দেখুন, বিশাল বড় পাঙ্গাস মাছটা নিলামে বিক্রি হবে আজকের বাজারে। এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় পাঙ্গাস, আনুমানিক ওজন হবে 8-9 কেজির মতো হবে। 13,000 টাকা উঠে গেল দর্শক। দেখুন কি সুন্দর পদ্মার তাজা জেতা পাঙ্গাস, 13,000 টাকা। তাজা পাঙ্গাস মাছের চাহিদা আলাদা। দেখুন, ব্যাপারীরা কিন্তু হাত দিয়ে উঁচা করে দেখার চেষ্টা করে কত কিছু ওজন হতে পারে। 13,000 টাকা দিয়ে সুহাগ ভাই কিনে নিয়ে যাচ্ছে, মৈনট ঘাটের বড় ব্যাপারী বলা যায়। এই মাছটা একটু পর ব্যাপারীদের কাছে বিক্রি হবে। কিছু কিছু ব্যাপারীর মাছ অর্ডার থাকে, চলেন দেখি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। এই পাশেও কিন্তু আরো ইলিশ মাছ আসছে, তাজা তাজা ইলিশ মাছ। দেখি, এই দেখুন পদ্মার দানব আসছে দর্শক, একদম পদ্মার দানব। 7,000 টাকা দুইটা ইলিশ মাছ, একদম পদ্মার রাজা। 7,000 টাকা। দেখার চেষ্টা করি দর্শক, পদ্মার সবচেয়ে রাজা ইলিশ মাছ দুইটা কত টাকা বিক্রি হয়। 8,000 টাকা দর্শক। এটা ইলিশ, বছর সেরা ইলিশ। এ ধরনের ইলিশ মাছ আসলে সারা বছর খুঁজলেও পাবেন না। 8,000 টাকা উঠে গেল। ঘাড় মোটা ইলিশ মাছ, 8,000 টাকা। যারা ইলিশ মাছ পছন্দ করে, দাম দিয়ে ইলিশ মাছ কিনতে চায়, এই ধরনের ইলিশ মাছ আসলে তাদের জন্য পারফেক্ট। দুইটা ইলিশ মাছ বিক্রি হয়ে গেল 8,000 টাকা। এরপর দেখুন আরো দুইটা ইলিশ মাছ কত টাকা বিক্রি হয়। 6,500 টাকা। 6,500 টাকা।
8,000 টাকা, 7,000 টাকা আবার। এই ধরনের ইলিশ মাছ দেখলে সত্যি দর্শক মন ভরে যায়। সবার পক্ষে আসলে খাওয়া সম্ভব না, কিন্তু এই ধরনের ইলিশ মাছ আমরা যখন দেখি আমাদেরই ভালো লাগে। যদিও আমরা প্রতিদিন ইলিশ মাছ দেখতে পাই, পদ্মার ইলিশ, তারপরও এই ধরনের ইলিশ মাছ দেখলে মন ভরে যায়। একদম বড় ব্যাপারে আজকে 20-30 হাজার টাকার ইলিশ মাছ নিয়ে যাচ্ছে দর্শক, পদ্মার রাজা রাজা ইলিশ মাছ। দেখুন ছোট ইলিশ মাছ কেমন দামে বিক্রি হয়। ভিডিওর শেষে ইলিশ মাছ নিয়ে কিছু কথা বলবো, আপনারা ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যেটা আপনাদের জানা উচিত। 1800 টাকা 4টা ইলিশ মাছ, আনুমানিক ওজন হবে 1.5 কেজির মতো। 1800 টাকা। আইডিয়া বেশি হইতে পারে। আইডিয়া করলাম 1 কেজির কাছাকাছি, ওই একটা একটু বোনাস। 2000 টাকা উঠে গেল দর্শক, একদম সেরা ছোট ইলিশ মাছ। অনেকেই আপনারা এই ধরনের সাইজের ইলিশ মাছ খুঁজেন, 4টা 1 কেজি, 3টা 1 কেজি। আপনারা চাইলে ময়ূরটে আসতে পারেন, কপাল ভালো থাকে এই ধরনের টাটকা ইলিশ মাছ পেয়ে যাবেন। 2000 টাকা 2100 টাকা উঠে গেল। দেখুন যখন বড় ইলিশ মাছ ছিল তখন এই জায়গাটা কত ভিড় ছিল, এখন কিন্তু ছোট ইলিশ মাছ তেমন ভিড় নেই, চাহিদা কম। 2200 টাকা, 2400 টাকা, 2600। মৈনট ঘাটের বড় ইলিশের ব্যাপারী কিন্তু পরান ব্যাপারীর জন্য বড় ইলিশ মাছ কিনতে পারে না, এই জন্য ছোট ইলিশ মাছ দামাদামি করছে। 2700 টাকা উঠে গেল 1.5 কেজি ইলিশ মাছ। 2700 দর্শক, একদম কড়া ইলিশ মাছ 2700 টাকা বিক্রি হয়ে গেল। সেই তুলনায় আজকের বাজারে বড় ইলিশ মাছগুলো 4000 টাকা কেজি বিক্রি হলো। এই দেখুন এই পাশে আরো বিভিন্ন সাইজের ইলিশ মাছ আসছে, ছোট বড়। এই পাশে আরো একটা পাঙ্গাস মাছ আসছে, বড় পাঙ্গাস। পদ্মার রূপালী ইলিশ মাছগুলো যখন নিলামে ওঠানো হয় তখন কিন্তু কাস্টমারদের ভিড় লেগে যায়। দেখুন ব্যাপারী কাস্টমার যুদ্ধ চলবে এখন, দেখা যাক কত টাকা বিক্রি হয় পদ্মার ইলিশ। 6200 টাকা। এই দেখুন একজন কাস্টমারও কিন্তু হাত দিয়ে ওজন মাপার চেষ্টা করে কতটুকু ওজন হতে পারে। 6400 টাকা। এক একটা সাইজ কিন্তু 900 গ্রাম 1 কেজির কাছাকাছি সাইজ। 6600 টাকা। 7000 টাকা। দেখুন কতটা ভিড় কাস্টমারের। পদ্মার ইলিশ মাছ আসলে বাংলাদেশের সব জায়গায় প্রচুর চাহিদা। 7200 টাকা। আজকে মোটামুটি ভালো বড় বড় সাইজের ইলিশ মাছ আসছে মৈনট ঘাট মাছের আড়তে। প্রতিদিন এই ধরনের বড় বড় সাইজের ইলিশ মাছ কিন্তু আসে না। 7600 টাকা। এই যে ইলিশের ব্যাপারী শাহজাহান ভাই 7600 টাকা বলুন। 7600 টাকা। পদ্মার রূপালী ইলিশ মাছ। কিছু কিছু মাছ সকালে ধরা, আবার কিছু কিছু মাছ শেষ রাতে ধরা, দুপুরে ধরা, বাট সবগুলো ইলিশই কিন্তু টাটকা। 7600। ব্যাপারীরা হাত দিয়ে মাছগুলো কোয়ালিটি চেক করে, কেমন ওজন এবং কেমন গঠনের হয়। 7600 টাকা। দেখুন অন্য পাশে কিন্তু পদ্মার মাছ ইতিমধ্যে বিক্রি হয়েছে, বিক্রি হচ্ছে। 7800 টাকা। দর্শক সব ব্যাপারীরাই কিন্তু নিলামে একবার দুইবার করে দাম বাড়াচ্ছে। সর্বশেষ আসলে কার কপালে এই 3টা মাছ জোটে সেটাই এখন দেখার বিষয়। 7800 টাকা। 3টা মাছ আনুমানিক 3.5 কেজির মতো হবে। 2.5 কেজি থেকে 3.5 কেজি হবে। 7800 টাকা। 7800। দেখুন বারবার ব্যাপারী
নিলামের আগেই নিয়ে যেতে চাচ্ছে, আরতদার কিন্তু দিচ্ছে না। 8,200 টাকা। এই যে মৈনট ঘাটের ইলিশের ব্যাপারই পেয়ে গেল 7,200 টাকা। এই যে দেখুন বড় একটা বিশাল বড় পাঙ্গাস মাছ বিক্রি হবে আজকের বাজারে দ্বিতীয় পাঙ্গাস মাছ। এটা কিন্তু একদম লোভনীয় পাঙ্গাস মাছ। প্রথম পাঙ্গাস বিক্রি হয়েছে 13,000 টাকা। দ্বিতীয় পাঙ্গাস মাছ কত টাকা বিক্রি হয় দেখার চেষ্টা করি। 13,000 টাকা উঠে গেল এক লাফে। 13,000 টাকা। 13,500 টাকা। 14,000 টাকা উঠে গেল। 14,000 টাকা। খুবই সুন্দর পদ্মার পাঙ্গাস মাছ নিলামে বিক্রি হয়ে যাচ্ছে। দেখুন দর্শক, সব ব্যাপারীরা এবং কাস্টমার দাঁড়ায় দাঁড়ায় দেখছে মাছটা সর্বশেষ কত টাকা বিক্রি হয়। 14,000 টাকা উঠে গেল। এ ধরনের পাঙ্গাস মাছ দেখলে সত্যি মন ভরে যায়। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন, আমি বলবো আপনারা মৈনট এসে এই ধরনের একটা পাঙ্গাস মাছ কিনবেন। যদি দাম 3,000 টাকা বেশিও হয়, তারপর এই ধরনের পাঙ্গাস মাছ খেয়ে মজা পাবেন। একদম দেখুন ঘাড় মোটা পাঙ্গাস মাছ। আপনারা এই ধরনের পাঙ্গাস মাছ কেনার চেষ্টা করবেন। গঠন সেরা গঠন। আপনারা অন্য অন্য সাইজের গঠনের পাঙ্গাস মাছের সাথে যদি এইসব গঠনের পাঙ্গাস মাছের তুলনা করেন তাহলে কিন্তু মিলবে না দর্শক দামে। 14,500 টাকা। 14,500। দেখা যাক সর্বশেষ কত টাকায় বিক্রি হয়। 14,500 টাকা। বেশ দেরি হচ্ছে মাছটা বিক্রি হতে। 14,500 টাকা। চলেন একটু অন্য পাশে যাই। এটা সম্ভবত 14,500 টাকায় বিক্রি হবে পদ্মার বড় পাঙ্গাস মাছ। অন্য অন্য পাশে কি মাছ আসছে দেখানোর চেষ্টা করি। ভালো মাছগুলো যখন আড়তে আসে তখন প্রচুর কাস্টমার এবং ব্যাপারী ভিড় করে মাছটা কেনার জন্য। এই পাশে বিভিন্ন রকম পাঁচমিশালি মাছ আসছে। প্রথম বাজারে যতটা ইলিশ মাছ, পাঙ্গাস মাছ, বড় বড় মাছগুলো দেখা যায়, শেষ বাজারে কিন্তু এতটা বড় মাছ দেখা যায় না। দেখাই পদ্মার চিংড়ি মাছ এবং পাঁচমিশালি মাছগুলো কত টাকা বিক্রি হয়। বিভিন্ন রকম মিক্স মাছ আসছে। যারা ছোট ব্যাপারী অথবা যারা মিডিয়াম ব্যাপারী তারা কিন্তু এই ধরনের মাছগুলো নিয়মিতই কিনে থাকে। দেখুন এই মাছগুলো বিক্রি হয়ে গেল। এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হবে, সলিড চিংড়ি মাছ। আরো ইলিশ মাছ আসছে। দেখুন অন্য পাশে আরো ইলিশ মাছ আসছে। প্রতিটা ঘাটেই দর্শক প্রথম বাজারে পদ্মার ইলিশ মাছ আসে আর শেষ বাজারে গোড়া মাছগুলো বিক্রি হয়ে থাকে। এই দেখুন আরো এক ঝাঁকা ইলিশ মাছ আজকের বাজারে। এটা কিন্তু 6 নাম্বার ছাকা বিক্রি হচ্ছে ইলিশ মাছ। 2800 টাকা। একটা 1 কেজির মতো হবে, আর একটা কিন্তু 300 গ্রামের মতো হবে। 350 গ্রামের মতো হবে। দেখা যাক দুইটা ইলিশ মাছ কত টাকা বিক্রি হয়। 2800 টাকা। 2900 টাকা। 1 কেজির বেশি হবে দুইটা ইলিশ মাছ। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। 2800 টাকা। পদ্মার ইলিশ মাছের কতটা আকাশ ছোঁয়া চাহিদা আসলে না দেখলে বিশ্বাস করা যায় না। সবাই ইলিশ মাছ খেতে চায় চড়া দাম দিয়ে হলেও। 3100 টাকা। 3100 টাকা বিক্রি হয়ে গেল দর্শক। জিঞ্জিরের ব্যাপারী গোপালদা কিনে নিয়ে যাচ্ছে পদ্মার রূপালী ইলিশ মাছ। ভাই এটা কি 1 কেজি আছে জীবনী? দেখুন দর্শক কি সুন্দর পদ্মার রূপালী ইলিশ মাছ নিয়ে যাচ্ছে জিঞ্জিরা বাজারে। চলেন আমরা একটু অন্য অন্য মিক্স মাছ দেখি। গোড়া মাছ, চিংড়ি মাছ, বাইলা মাছ। এই দেখুন একদম সেরা বাইলা চিংড়ি মাছ। 1600 টাকা। 1650 টাকা। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। প্রচুর মানুষের ভিড়, আসলে সব মাছের চাহিদাও বেশি, সব ব্যাপারে এই ধরনের মাছ কিনতে চায়। 1750 টাকা। 1750 টাকা বিক্রি হয়ে গেল মিক্স মাছ। এই পাশে বিভিন্ন রকম গুড়া মাছ আসছে। মৈনট ঘাট মাছের আড়ত।
এক এক জায়গায় এক এক ধরনের মাছগুলো দেখা যায়। এই দেখুন চিংড়ি মাছ বিক্রি হবে, সলিড চিংড়ি 2800 টাকা উঠে গেল প্রথম ডাকে। 2900 টাকা, 3100 টাকা, 3300 টাকা উঠে গেল। দেখা যাক শেষ পর্যন্ত কত টাকা বিক্রি হয়। আনুমানিক ওজন হবে 3 কেজির মতো, 3 কেজির বেশি হবে। 3400 টাকা, 3400 টাকা। দেখ বড় বাইলা মাছের পাশাপাশি চিংড়ি মাছ 3400 টাকা বিক্রি হয়ে গেল। সুন্দর সুন্দর পাঁচ মিশালি মাছ। অন্য অন্য পাশে আরো মাছ আসছে। প্রতিটা ঘাটেই কম বেশি পদ্মার বিভিন্ন রকম মিক্স মাছ আসছে। ইলিশ মাছ কয়েকটা ঘাটে আসলেও পাঁচমিশালি মাছ, গোড়া মাছ, চিংড়ি মাছ এসব মাছগুলো প্রতিটা ঘাটেই আসে। এই পাশে চিংড়ি মাছ আসছে, সলিড চিংড়ি। এই পাশে অল্প কিছু সলিড চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, একটু দেখাই চিংড়ি মাছগুলো। এই দেখুন একদম ফ্রেশ ফ্রেশ সলিড চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, বাইলা মাছ 4000 টাকা উঠে গেল। ব্যাপারীরা আসলে হাত দিয়ে মাছ দেখে, কাস্টমার কিন্তু এভাবে দেখতে পারে না। সব সময় জেলেরা চালাকি করে, মাছগুলো বড় মাছগুলো এবং সলিড মাছগুলো উপরে রাখে। তাই মাছ কেনার সময় একটু সতর্কভাবে যদি সম্ভব হয় হাত দিয়ে দেখবেন। সবার পক্ষে আসলে এটা সম্ভব না। দেখুন উপরে কিন্তু বড় মাছগুলো রাখা হয়। 4000 টাকা। দর্শক আমি আপনাদের একটা কথাই বলতে চাই, যারা পদ্মার মাছ কিনতে আসবেন ভাবছেন প্রথমবার, আপনারা নিলাম থেকে সবার প্রথমে মাছ কেনার চেষ্টা করবেন। যদি নিলাম থেকে না কিনতে পারেন তবেই আপনারা ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো চড়া দাম দিয়ে কিনবেন। এই দেখুন কি সুন্দর পদ্মার কিছু বাইম মাছ আসছে, টাটকিনি মাছ আসছে, বাইলা মাছ আসছে। এই মাছগুলো ঝাঁকায় ঢালার পরই বিক্রি শুরু হবে। মৈনটঘাট মাছের আড়ত। দেখতে থাকুন বিভিন্ন রকম। এই ঠাকুরদা, আপনার ছেলের কি অবস্থা এখন? কতদিন পরে আসলেন? 5 দিন পরে। ঠাকুরদা কিন্তু তার ছেলের অপারেশন হয়েছে, যার কারণে কিন্তু 5 দিন আসে নাই। আজকে 5 দিন পর। এখন কি মোটামুটি ভালো আছে? আচ্ছা আচ্ছা। আসলে অসুস্থতা কারো বলে কই আসে না, কখন অসুস্থ হয়ে যায় মানুষ। দেখা যাক কি মাছ আসছে এগুলো। এই দেখুন একদম তাজা তাজা ফ্রেশ ট্যাংরা মাছ, টাটকিনি মাছ, বাইম মাছ। দেখাই মাছগুলো কিভাবে কত টাকা বিক্রি হয়। দেখতে থাকুন। একদম সেরা সেরা চিংড়ি মাছ, টাটকিনি মাছ আসছে। 2800 টাকা এক ঝাঁকা চিংড়ি মাছ বিক্রি হলো। এই দেখুন পদ্মার টাটকিনি মাছ, বাইম মাছ, বাইলা মাছ। দেখা যাক কত টাকা বিক্রি হয় এই মাছগুলো। এসব মাছের প্রচুর চাহিদা। খুচরা কাস্টমার যখন প্রথমবার মৈনটঘাট মাছের আড়তে আসে, তারা কিন্তু এই ধরনের মাছ কিনতে চায়। আরো ঘাওড়া মাছ আসতেছে। 1300 টাকা উঠে গেল। প্রতিদিনই এখন মৈনটঘাট মাছের আড়তে টাটকিনি মাছ পাওয়া যায়, বাইম মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়, বাইলা মাছ পাওয়া যায়। 1500-1600 টাকা উঠে গেল। 1 কেজির বেশি হবে, 1.5 কেজির মতো হবে। 1600 টাকা, 1600 টাকা। বাইম মাছ প্রচুর চাহিদা, বাইম মাছের 1600 টাকা। পদ্মার অরিজিনাল টাটকিনি 1600 টাকা বিক্রি হয়ে গেল।
চলেন অন্য অন্য পাশে গিয়ে দেখি আর কোথায় কি মাছ বিক্রি হচ্ছে। ঢাকা দোহার মৈনটঘাট মাছের আড়ত। এখন ঘড়িতে সময় 6:15 বাজে, 6:45 বাজে। প্রথম বাজারে যতটা বড় বড় ইলিশ মাছ, পাঙ্গাস মাছ ছিল, শেষ বাজারে কিন্তু এতটা ইলিশ মাছ দেখা যাচ্ছে না। এই যে এই পাশে একদম সলিড চিংড়ি মাছ বিক্রি হচ্ছে। দেখুন একটা কোরাল মাছ আসছে অনেকদিন পর মৈনটঘাট মাছের আড়তে। এই দেখুন দর্শক, পদ্মার তাজা কোরাল মাছ আসছে একটা। দেখা যাক নিলামে কত টাকা বিক্রি হয়। মৈনটঘাট মাছের আড়ত 3,000 টাকা উঠে গেল। তাজা ফ্রেশ কোরাল মাছ। পদ্মার পানি যখন বৃদ্ধি পায় তখন এই ধরনের কোরাল মাছগুলো মৈনটঘাট মাছের আড়তে দেখা যায়। 3,600 টাকা। ও সেই কোরাল মাছ, পদ্মার কোরাল মাছের কালারই আলাদা। ও সেই মনির ভাই উঁচা করে দেখছে। 3,900 টাকা। 4,000 টাকা। দেখা যাক কত টাকা বিক্রি হয়। 4,200 টাকা পদ্মার কোরাল মাছ। আনুমানিক ওজন হবে 2 কেজির মতো, 2 কেজির কম হতে পারে। 4,400 টাকা। 4,400 টাকা। ব্যাপারীরা কিন্তু উঁচা করে দেখে আসলে মাছের ওজন কেমন হতে পারে। ঢাকার বাজারে এই ধরনের পদ্মার কোরাল মাছের প্রচুর চাহিদা। 4300 টাকা দিয়ে নিয়ে গেল একজন ব্যাপারী। তিনি কিন্তু মৈনটঘাটের অপরিচিত ব্যাপারী, মাঝে মাঝে মৈনটে আসে, পদ্মার মাছ কিনে নিয়ে যায়। ভাই 1.5 কেজি বোন, এটা 2.5 কেজি, 1.5 কেজি হইতে পারে। পদ্মার খুবই সুন্দর কোরাল মাছ। আবুল ভাই, কোরাল মাছ আপনি কিনছেন নাকি? আপনি কোন বাজারে বিক্রি করেন দেখি নাই তো আগে। 6 নাম্বার। দর্শক দেখুন পদ্মা নদীর তাজা ফ্রেশ সোনালী সাদা কোরাল মাছ। ভাই পদ্মার কোরাল মাছ তো কালারই আলাদা, খুবই সুন্দর মাছ। দর্শক মৈনটঘাট মাছের আড়তে এই ধরনের মাছ আসলে প্রতিদিন পাওয়া যায় না। 4300 টাকা নিলামে বিক্রি হয়েছে। আরো বিভিন্ন রকম তাজা তাজা মাছ আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো মাছ দেখতে যেমন সুন্দর, খেতেও মজা, চাহিদাও বেশি, দামও বেশি। একটার সাথে একটা কিন্তু সরাসরি সম্পর্কিত। এই পাশে একটা বড় একটা বোয়াল মাছ আসছে দর্শক, পদ্মার বোয়াল মাছ আসছে একটা। দেখানোর চেষ্টা করি কত টাকা বিক্রি হয় পদ্মার তাজা ফ্রেশ বোয়াল মাছ, সাদা বোয়াল। এই দেখুন 6,000 টাকা উঠে গেল। এর পাশাপাশি দেখুন কি সুন্দর সুন্দর ঘাওড়া মাছ। পদ্মার বোয়াল মাছের কতটা চাহিদা না দেখলে বিশ্বাস করবেন না। দেখুন 6,000 টাকা উঠে গেল। আনুমানিক ওজন হবে 3.5 কেজির মতো। 6,000 টাকা। সব ঘাটে একসাথে পদ্মার মাছ বিক্রি হচ্ছে। 6,500 টাকা। বোয়াল মাছের আসলে মাংস কম থাকে, লম্বা থাকে বেশি। 7,200 টাকা। 7,400 টাকা। ছুটির দিনে জেলেদের জালে যদি বড় মাছ ধরা পড়ে তাহলে কিন্তু কপাল খুলে যায়, কারণ অন্যান্য দিনে যতটা দাম ওঠে ছুটির দিনে কিন্তু তার থেকে ডবল দাম ওঠে। 8,200 টাকা। আনুমানিক 3.5 কেজির মতো হবে, কম বেশি হতে পারে। বড় সাইজের আরো একটা তাজা মাছ আসছে। 8,200 টাকা। এই দেখুন ব্যাপারীরা কিন্তু উঁচা করে দেখে। 8,400 টাকার বোয়াল মাছ, পদ্মার বোয়াল মাছ। 8,800 টাকা।
খুবই সুন্দর পদ্মার বোয়াল মাছ। দর্শক 9,000, দেখা যাক কত টাকা বিক্রি হয়। 9,200 টাকা, আনুমানিক 4 কেজি ওজনের বোয়াল মাছ 9,200 টাকা উঠে গেল দর্শক। ভাবা যায় প্রায় 22-2300 টাকা কেজি। 9,400 টাকা একদম জমে গেছে দর্শক। নিলাম 9,600 টাকা। প্রচুর ব্যাপারীদের ভিড়। 9,800 টাকা। সোহাগ ভাই উঁচা করে দেখছে, এটা অন্য ব্যাপারী, অন্য জায়গার ব্যাপারী আসছে। 9,800 টাকা দর্শক। অবশেষে একজন ব্যাপারী 9,800 টাকা দিয়ে। এই দেখুন দর্শক, বিশাল সাইজের পদ্মার বোয়াল মাছ আজকে ময়নটঘাট মাছের আড়তে দেখা যাচ্ছে। একদম সেরা বোয়াল মাছ। আপনি কোন বাজারে জানি বিক্রি করেন? 6 নাম্বার আব্দুল্লাহপুর দর্শক, আব্দুল্লাহপুর 6 নাম্বারে দর্শক। দেখুন একদম সেরা বোয়াল মাছ 9,800 টাকা দর্শক। 4-5 কেজির মতো হবে। একদম সেরা বোয়াল মাছ। কিছু কিছু বোয়াল মাছের কালার এবং গঠন কিন্তু সেই বোয়াল মাছের দাম বাড়িয়ে দেয়। এ ধরনের একটা বোয়াল মাছ যদি একবার আপনারা খান, আশা করি সারা জীবন মনে থাকবে। কারণ কিছু কিছু বোয়াল মাছের কালার এবং গঠন সেই বোয়াল মাছের টেস্ট কিন্তু বাড়িয়ে দেয়। এই পাশে আরো বিভিন্ন রকম গুড়া মাছ বিক্রি হচ্ছে। 2,600 টাকা। কি কি মাছ বিক্রি হচ্ছে? অন্যান্য পাশে সেই মাছ তো কত হইলো মাছগুলা? 2,200 টাকা দিয়ে জিঞ্জিরা রোহিতপুর বাজারে নিয়ে যাচ্ছে সঞ্জিত ভাই। খুবই সুন্দর পদ্মার ফ্রেশ ট্যাংরা মাছ, গুলশা মাছ, চিংড়ি মাছ। এই দেখুন, এখানে কিন্তু আরো বিভিন্ন রকম তাজা তাজা ফ্রেশ মাছ আসছে ময়নটঘাট মাছের আড়ত। 3,400 টাকা। একদম কসকসা চিংড়ি বাইলা মাছ, আনুমানিক ওজন হবে 3 কেজির মতো। 3,400 টাকা। 3,500 টাকা। কিছু কিছু সময় আসলে মাছ ঝাঁকাতে দেখলে বোঝা যায় না কতটা ওজন হতে পারে। যখন নাড়াচাড়া দেওয়া হয় মাছগুলো তখন কিন্তু বোঝা যায়। 3,400 টাকা বিক্রি হয়ে গেল এক ঝাঁকা চিংড়ি বাইলা মাছ। এই দেখুন, অনেকে আপনারা পিয়ালি মাছ পছন্দ করেন। এক ঝাঁকা পিয়ালি মাছ কত টাকা বড় বিক্রি হয়? বড় বড় সাইজের পিয়ালি মাছ 3,000 টাকা। সলিড পিয়ালি মাছ। এ ধরনের মাছগুলো খুবই সুস্বাদু। যারা পিয়ালি মাছ খান না এখনো, একবার চেক করে দেখবেন কেমন। অনেকে এই মাছ পছন্দ করে খুবই। 3,400 টাকা। আনুমানিক ওজন হবে 4 কেজির মতো। 3,400, 4-5 কেজি হবে এই মাছ। প্রচুর ভার। 3,300 টাকা এক ঝাঁকা পিয়ালি মাছ বিক্রি হয়ে গেল। এরপর এক ঝাঁকা চিংড়ি মাছ কত টাকা বিক্রি হয় দেখাই। সলিড চিংড়ি মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ 1,400 টাকা। 1,700 টাকা উঠে গেল। 1,900 টাকা। বিভিন্ন রকম মিক্স মাছ আসছে এই জায়গায়। 1,900 টাকা। 2 কেজির মতো, 2 কেজি হবে না, 1.5 কেজির মতো হবে, 1.5 কেজির একটু বেশি হবে। 1,900 টাকা বিক্রি হয়ে গেল। এরপর ট্যাংরা গুলশা মাছ পদ্মার এক ঝাঁকা দেখি কত টাকা বিক্রি হয়। এগুলোর কোয়ালিটি অতটা ভালো না। তোপসি মাছ দেখা যাচ্ছে 550 টাকা। মাছের কোয়ালিটি যেমন হবে দামও তেমন হবে। সবসময় কিন্তু কেজি হিসাব দিয়ে মাছের দাম ওঠে না। 750 টাকা। 750 টাকা বিক্রি হয়ে গেল। এই দেখুন তোপসি মাছ, ট্যাংরা গুলশা মাছ
এই ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন। প্রথম বাজার থেকে শেষ বাজার পর্যন্ত পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছগুলো কিভাবে বিক্রি হয় এই ভিডিওতে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করলাম। যারা নিয়মিত পদ্মার তাজা মাছ দেখতে চান, দাম জানতে চান, অবশ্যই আমাদের ডিএনআইসি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমরা আপনাদের সব সময় সলিড পদ্মার মাছগুলো দেখানোর চেষ্টা করি, এবং পদ্মার মাছ আপনারা যখন দূর দূরান্ত থেকে কিনতে আসবেন একটু যোগাযোগ করে আসবেন, তাহলে আমাদের ভিডিও করাটা সার্থক হবে। সব কিছু সবসময় বলা যায় না, তারপরে বলতে চাই যে যারা পদ্মার সলিড মাছ কিনতে চান একটু যোগাযোগ করে আসবেন, আমাদের ভিডিও দেখে যারা আসবেন। আর যদি সম্ভব হয় আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন।